আজকে সকাল থেকেই স্কিন কেয়ার শুরু করে দিয়েছি। জলটা দেখে বুঝতে পারছো তো? জলটা কিন্তু রাতে বানিয়ে রেখেছিলাম, সকালবেলা উঠে খাওয়ার সময় আর ভিডিও তুলিনি, কিন্তু ঝটপট খেয়ে নিয়েছিলাম। বিশ্বাস করো, লেবুটা খেয়েছি তো, মানে এত তেতো জলটা ছিল, মানে এরকম তেতো মনে হয় আমি উচ্ছের রসও খাইনি। এত উচ্ছে সেদ্ধ খাই, নিম পাতা বেগুন ভাজা দিয়ে খাই, এরকম তেতো কোনোদিনও খাইনি। ডিটক্স ওয়াটার এরকম তেতো হয় কেন কে জানে। আমি এর আগেও খেয়েছি, এরকমই তেতো লাগে। যাই হোক, ছেলের ফলগুলো সকালবেলা সাজিয়ে গুছিয়ে রেখে দিলাম। আর এখানে যে প্যাকটা দেখছো, এই প্যাকটা শুধুমাত্র যে চুলটাকে পরিষ্কার করবে তা না, চুলটার মধ্যে গ্লো আনবে, চুল পড়া কমাবে। এর মধ্যে দিয়েছি দই, ডিম, কফি, কফি দিতে পারো নাও দিতে পারো, অ্যাজ ইউর উইশ। আর তোমার মধু, এই তিনটেকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি, ভালো করে ফেটিয়ে নিচ্ছি, মানে ভালো করে মিক্স হতে হবে, ঠিক আছে? কুসুমটাকে কিন্তু একদম দইয়ের সাথে একদম মিহি হয়ে যেতে হবে, একদম যেন দইটা ইয়েলো হয়ে যায়, ঠিক আছে? আর শোনো, সাথে দেখবে পাশে একটা প্যাক রেখেছি, যেটা তোমরা দেখতে পারো, পরে আমি মুখে লাগিয়েছি। ওটার মধ্যে আছে বেসন, মধু, কফি, গোলাপ জল আর ভিটামিন ই ক্যাপসুল। এইগুলো সব মুখে লাগিয়ে নিয়েছি। দেখো দেখো আমাকে কিরম লাগছে। আর 1:30টার সময় প্যাকটা লাগিয়েছিলাম, আর এখন বাজে 2:30। ছেলেকে খাওয়াতে বসিয়ে দিয়েছি। ছেলে তো মোটে শান্তি নেই, যেদিকে বসাই যেদিকে পাঠাই তিনি তো তেনার কাজ করতে ব্যস্ত। তালা তুলি নিয়ে মাথা খারাপ করে দেয়, কখনো এটা ছুঁড়ে ফেলছে, কখনো ওটা ছুঁড়ে। দেখো, এই মাত্র তালাটা হাতে নিল, আমি সরিয়ে দিলাম, আবার টেবিল ক্লথটা চিমটি কাটার মতন করছে। কি বলি, কাপড়টাকে ধরে টানছে, এই ওর চলতে থাকে। আবার দেখুন এক্ষুনি জিভ দেখাবে তোমাদেরকে। যাই হোক, তবে সন্ধ্যেবেলা আবার যাচ্ছিলাম রেডি সেডি হয়ে ওর জন্য একটু জুতো কিনতে। কাকিমা বলেছিল যে ওকে কী দেবো কী দেবো, তাহলে ওকে একটা ভালো জুতো দিই, তাহলে ও হাঁটতে পারবে। আর এই যে জুতো কিনতে যাচ্ছি বলে রেডি হয়ে গেছি মা বেটায়। আর ওখানে গিয়েও ওনার বদমাইশি শুরু, জুতো পরাতে না পরাতেই জুতোর ট্যাগ ধরে টানছে, এখানে জুতোর র্যাক ধরে টানছে, কার ফোন চার্জে বসানো সেটা ধরে টানছে। আর কি বলবো, যে জুতোটা পরানো ছিল ওটাই কিন্তু ফাইনালি নিয়েছে। জুতোটা খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ কাকিমা। আর এখানে দেখো, ফুডজিলাতে আমরা একটু চা খেতে গেছিলাম, চা নিয়ে নিয়েছি। নেওয়ার পর ওনার সাথে বসে বসে একটুখানি দেখছি, উনি তো চারিদিকে দেখতেই ব্যস্ত। তারপরে পড়ে গেল আমার বাবা ভোলেনাথের মন্দির, যেখানে গিয়ে আমার ছেলে মাথা ঠুকেই যাচ্ছে ঠুকেই যাচ্ছে। আর কি বলি বলো, বাচ্চাদেরও ভগবানের ওপর প্রতি মায়া।